আসসালামু আলাইকুম বন্ধুরা। রবিবার মানে ছুটির দিন। আমার রুমমেটরা মাছ ধরতে গিয়েছে, তো তিনারা কতটা মাছ পেয়েছে সেটা দেখার জন্য আমিও পিছু নিলাম। এই জায়গাটায় খুব সাবধানে চড়তে হবে আমাকে। চড়ে পড়েছি, দেখতে পাচ্ছেন চারিদিকে বিশাল জঙ্গল। কিছুদিন আগে এই জঙ্গলে একটা সাপ দেখেছিলাম, এই ঠিক এই ডান পাশে। খুব সতর্ক হয়ে আমাকে যেতে হবে এই জঙ্গলের মাছ দিয়ে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আমার রুমমেটরা ওইখানেই মাছ ধরতে গিয়েছে, আমিও ওইখানেই যাব। আবার এখান থেকে আমাকে নিচে ঝাঁপ দিতে হবে। এই হ্যাঁ, ঝাঁপ দিয়ে ফেললাম। তো দেখি তিনারা কতটা মাছ পেয়েছে। আরও কিছু বিহারের মানুষ আছে, তিনারাও মাছ ধরতে এসেছেন। গাছের ডালে চড়ে মাছ ধরছে তিনারা, মিলাজ দেখতে পাচ্ছেন। একদিনেই মিলা। চার পাঁচটা পাওয়া গেছে। তো যাই দেখি আমার রুমমেটরা কতটা মাছ পেয়েছে। আর আমাদের লোকগুলো মাছ পাওয়া গেছে। হ্যাঁ বাদশা ভাই, পাওয়া গেছে দুটো, একটা ইলিশ। হ্যাঁ না একটা পেয়েছেন না? ওখানে যে পুঁটি থাকা যা এটার মধ্যে আমার রোজটা কমেছে, এখনো রোদের তেল ভালো। এই রোদ নাই, যা পুঁটি না লাগছে, ইলিশ লাগছে। এদিক থেকে ক্যামেরাটা ভালো, এইখান থেকে ভালো হয়েছে। মাছ পাওয়া যাবে তো নাকি? ইনশাল্লাহ দেখা যায়। ওখানে যা রে, এখানে পুঁটি লাগবে না। এবার তো বকে কি দিবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। মাছ দেখতে পাচ্ছি না। গাছটা কত সুন্দর বেঁকা হয়ে আছে, দারুণ। बहुत ছোট করে দিলা, বহুত ছোট করে দিলা, ইসে তো লাগে। আর আমাদের এই বিহারের ভাইটি 4-5টা মাছ পেয়েছে। বড় দেখি, চার পাঁচটা হবে। এই এই যে ছোট মাছ টুকলে, এই পাল্লা দিটা দে, এই কিছু মাছ টুকলে, এই পাল্লা দিটা দে। ও চান্দা এই যে ওই বা পুঁটির মতন মাছ আর বলে কি? চান্দা এটা চান্দা, এটা চান্দা। এই এইটা খাই নেবে। এটা বড় পুঁটি, একদম বড়। আর এটাকে কেরালার ভাষায় পাল্লাতি বলা হয়। চার পাঁচটা পেয়েছে ইনারা। তো দেখতে পাচ্ছেন ইনারা গাছের উপরে এটা মাছ ধরছে। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাথে আমার এই পেজটিকে ফলো করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।